ভোলা রে আমার পাগলা রে তুই খাবি কি ঝাড়ছে মরে যাবি ওয়ে 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 আমার সোনা রে ও আমার মানা রে কোকা কোলারি ঝাড়ছে মরে যাবি আই তুই বল খুলিস না আর কোকা কোলা তাই নাম দিয়েছি তোর আমি বোকা ভোলা আয় হায় বোকা ভোলা ওহো বোকা ভোলা তোর ফিগার বড়ই যে চাচা ছোলা হায় রে চাচা ছোলা তাই যাই হোক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দিনে 3 নম্বর ভিডিও। উড়ি বাবা, এই আমারে বলে বলে কমেন্ট বক্সে বলে বলে সুতপা তোমার কতবার বলছি দিনে 3টে ভিডিও দাও, দুপুর বেলার খাওয়া হচ্ছে না, কাজ হচ্ছে না, লাঞ্চ হচ্ছে না, 3টে করে ভিডিও দাও। বিশ্বাস করো 3টে করে ভিডিও দিলে তোমাদের খাওয়ার চেয়েও বেশি উপকার আমার হবে। ঠিক আছে? সেটা কি? সেটা পয়সা আসবে। ইচ্ছাই করে না, ইচ্ছাই করে না, জানি না সেই ইচ্ছাটা আবার কবে ফেরত আসবে। দিনে 3টে 4টে যখন তখন খুশি বসে পড়ো, ঘুম নেই খাওয়া নেই, ভিডিও ভিডিও ভিডিও। প্রচুর রেস্টলেস হয়ে কাজ করেছি, প্রচুর রেস্টলেস হয়ে কাজ করেছি। এখন আর শরীরে দেয় না, বয়স হচ্ছে তো। আমি যদি বলি আমার বয়স 35, এই 45 বছরের বুড়ি নিজেরে 35 বলে, এই 50 বছরের বুড়ি নিজেকে 45। কি যে বলবো, এদের কথায় কথায় আমার বয়সটা যেন আর বেড়ে যাচ্ছে আর আমার ভিডিওর প্রতি ইন্টারেস্ট উঠে যাচ্ছে। ঠিক আছে? সেই জন্য ব্যাংকে টাকাও ঢুকছে কম আর তোমাদেরকে আমি এন্টারটেনও করতে পারছি কম। কিন্তু যাই বলো তাই বলো, আজকে কিন্তু ঝমাঝম থার্ড ভিডিওটা করার জন্য আমার মনের মধ্যে পুলকি 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 জাগছে। হ্যাঁ, এমন কিছু কথা শুনলাম, তার পরিপ্রেক্ষিতেই এই কথাটা বলছি। দেখো, এতদিন ধরে আমাকে যেইভাবে বলে এসেছে, কে ঢেপি 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 ঢেপি, এই ঢেপি আমাকে যেইভাবে বলে এসেছে এতদিন, তারপরে গিয়ে এইরকম একটা বড় খোলাসা দরকার ছিল। কিমা আজকে কিমা ফাটিয়ে দিয়েছে। একটুখানি জাস্ট বলেছে, জাস্ট একটুখানি বলেছে, তাতেই বলছি হ্যাঁ বল বল বল, হ্যাঁ বল বল বল। কারণ খুব সতী সাজে না এই ঢেপি, বড্ড সতী সাজে। মিনাকে সবার সঙ্গে শুইয়ে দিয়েছে, মিনাকে সবার সাথে শুইয়ে দিয়েছে, আমাকে কারোর সঙ্গে বাদ রাখেনি, সবার সাথে শুইয়ে দিয়েছে। ঠিক আছে? এই কিমাও আমাকে সবার সাথে শুইয়ে দিয়েছে। এবার নিজের আসল অকাতটা যখন বেরোচ্ছে, আবার নিজের শোনো শোনো, এই কিমার জন্যই, এই কিমাকে সাপোর্ট করার জন্যই বিনা কারণে এটুলির মতন, ওই যে বলেন এটুলি পোকা, এটুলির মতন আমার পেছনে লেগেছিল, ইভেন এখনো লেগে আছে। এবং সবাইকে খুশি করার জন্যও হচ্ছে আমার পেছনে পড়ে রয়েছে। তো এখন যেই কিমার কারণে এত কিছু করেছে আমার সাথে, সেই কিমাই আজকে ব্লাস্ট করে দিয়েছে। আর সেটা কি, সেটা বলার আগে আমার রিমকে নিয়ে, আমার রিম, ও আর কারোর রিম নয়, আমার রিমকে নিয়ে ঢেপি যেই সব কথা বলেছে সেখানে আমার অবজেকশন আছে এবং আমার কিছু বক্তব্য আছে। হ্যাঁ, এটা কিন্তু কন্টেন্ট পারপাস, এটা কিন্তু কেউ ভেবো না যে অতিরিক্ত খাতির করছি বা করার চেষ্টা করছি, এরকমটা কেউ ভেবো না। ঠিক আছে? অফ ক্যামেরা কি আছে না আছে, কিন্তু অন ক্যামেরা না শত্রুতা করব কারোর সাথে যেচে পড়ে, না অতিরিক্ত খাতির করব, কারণ সেটা সত্যি বলছি কারোর জন্যই ভালো না, না আমার জন্য ভালো, না XYZ আমার সামনে যারা রয়েছে তাদের কারোর জন্য ভালো। কারণ মানে কি বলবো, সময় এত দ্রুত গতিতে পাল্টায় না, এক এক সময় এক একজনের আসল ফেস, এক একজনের এক এক সময় আসল ফেস। এবার কোনটা আসল ফেস, কোনটা আসল ফেস, সেটাই হচ্ছে বিচার্য বিষয়। যাই হোক, রিমকে নিয়ে কিছু কথা বলেছে, একটা বিষয় নিয়ে আমি বলবো। অনেক কথা বলেছে সে, আমার ওই বিষয় নিয়ে আমার কোনো কথা বলার নেই, যারটা সে দুটো বিষয় নিয়ে বলবো, দুটো বিষয়, একটা আমাকে ইনক্লুড করে বলেছে, তো দুটো বিষয় নিয়ে বলবো। প্রথম বিষয়টা হচ্ছে রিমের এই যে বিষয়, যে অন্য একজন ওই যে যাকে স্যার, ঠিক আছে, সেই স্যারের সঙ্গে যেই গন্ডগোল একটা, তারপরে এই 49 টাকার রেট, 1500 টাকার রেট একটা, এই যে এই বিষয়টা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে, তো সবাই বলেছে। বলার পরে এখন এই বিষয়টা নিয়ে একটা কথা সামনে আসলো যে সত্যিই যদি তোমার যদি কোনো দোষই না থাকে, মানে এই যে এত কিছু সামনে এসেছে না, বলা হয়েছে যে তুমিও ছবি পাঠিয়েছো, তুমি 49 টাকা চেয়েছো, যে পরিস্থিতিতে হোক চেয়েছো, কিন্তু যখন তোমার নামে
দুর্গন্ধ ছড়ানো হচ্ছিল, কারোর দোকানে গিয়ে কারোর চ্যানেল থেকে লাইভে এসে যখন তোমার নামে দুর্গন্ধ ছড়ানো হচ্ছিল তোমার চরিত্রের নামে, তখন তোমাকে এতবার করে ওই লোকটার বিরুদ্ধে স্টেপ নিতে বলা হয়েছে। কেন তুমি স্টেপ নিলে না? কারণ তোমার তাহলে প্রবলেম ছিল, তোমারও কোনো মানে আর কি তোমারও দোষ ছিল আর কি, সেই কারণে তুমি করনি। ঢেপি, সবাই তোর মতন অতিরিক্ত চালাক হয় না। তুই যেমন আমাদের সবার থেকে বেশি চালাক, তুই সবার থেকে বেশি চালাক। তুই যেটা করেছিস সেটা তুই মনে করিস তুই ঠিক করেছিস, এটা সময় বলবে যে তুই যেটা করেছিস সেটা ঠিক করেছিস কিনা। দুদিন ওয়েট কর, আমি একটা ভিডিও দেব। এই আমি গতকালকে ঢেপিকে নিয়ে একটা ভিডিও করেছি। একজন ভিউয়ার্স আমাকে বলেছে যে তুমি এই পাঠাবো এরকম না বলে যা করার। আমি কিন্তু বলিনি যে আমি কিছু পাঠাবো ওর বাড়িতে, ওর বিরুদ্ধে কিছু স্টেপ নতুন করে নিচ্ছি। আমি কিন্তু এরকম কথা এখনো পর্যন্ত মানে এই কটা দিন আমি বলিনি। যখন একদম স্থির করে ফেলেছিলাম তখন বলেছিলাম, কিন্তু এমন একটা বুদ্ধি পেয়েছি যার জন্য নতুন করে আমাকে কিছু করতে হবে না। যেটা করা হয়েছে সেখানেই আমি করতে পারবো, ঠিক আছে? আমি এই কারণে বলেছিলাম, আমি বলিনি নতুন করে আমি কিছু না, আমার প্রয়োজন নেই, আমি অত উপর চালাকি দেখাতে যাই না, দেখাবও না। তো এইবার এই যে রিম যে তার যে চরিত্র নিয়ে কাটাছেড়া হয়েছে সেটাকে নিয়ে কেন স্টেপ নিল না? আমরা এখানে কি করতে এসেছি? এরকমটাই যদি হয় যে চরিত্রের কাটাছেড়া করেছি মানেই আমাকে দৌড়াতে হবে, তাহলে আমাকে ঢেপির বিরুদ্ধেও দৌড়াতে হবে, আমাকে কিমার বিরুদ্ধেও দৌড়াতে হবে, আমাকে রিমের বিরুদ্ধেও দৌড়াতে হবে, আমাকে XYZ যে আমাকে নিয়ে যার সঙ্গে তার সঙ্গে শুইয়েছে, ঠিক আছে, প্রত্যেকের বিরুদ্ধে আমাকে স্টেপ নিতে হবে। আমি কি যাব? আমি কি সেটা করব? আমাকে যদি কেউ বলে তোমাকে নিয়ে তো কিমা এত কথা বলেছে, রিম এত কিছু বলেছে, ঢেপি এত কিছু বলেছে, যাও দৌড়, আমি কখনো যাব না। বিনা কারণে হেডেক কে মাথায় নেয় ভাই? হেডেক মাথাতেই নেয়, পেছনে থরি নেয়। যাই হোক, কেন আমি হেডেক নেব যেটাকে কিনা আমি আরামসে ইগনোর করতে পারবো? কারণ আমার হাজবেন্ডের আমার উপরে ভরসা আছে, আমার হাজবেন্ড আমার ক্যারেক্টার সম্পর্কে জানে, তাই আমাকে নিজের ক্যারেক্টার ক্লিন করার জন্য আমার কারো কোনো জায়গার দ্বারস্থ হতে হবে না। হ্যাঁ, যদি বাড়াবাড়ি করতো, যদি আমার যেরকমটা আর কি শুনেছিলাম যে থ্রেট দিচ্ছিল বরের কাছে এই পাঠিয়ে দেবো সেই পাঠিয়ে দেবো, তখন একটা কিছু করা যেত। কারণ এখনো পর্যন্ত যা হয়েছে, এই যে কথায় কথায় লোকে কেস করতে দৌড়ায় না, আদৌ কি কোনো হার্ড কপি প্রুফ আছে যে হ্যাঁ একে নিয়েই বলা হয়েছে? নামেও ফুল নাম পদবী সহ যদি নেওয়া হয় তারপরেও সেটা হয় না। স্যান্ডির নামে আমি একটা বলেছিলাম যে রানাঘাটটা কৃষ্ণনগর কোর্টে স্যান্ডির যে প্রপার নেম সোমনাথ চক্রবর্তী, ঠিক আছে, এই নামে কেস আছে, তার মানে ও না। কিন্তু আমি ভেবেছিলাম ওটা, আর ওটা ম্যাট্রিমোনিয়াল কেস, 498 কেস আমি বলেও ছিলাম, কিন্তু ওটা ও না। তার মানে কি, আমি যদি কারোর নাম নিই, ছবি ইউজ না করে কারোর যদি নাম নিই উইথ সারনেম মানে পদবী সহ যদি কারোর নাম নিই, তারপরেও প্রমাণিত হয় না যে সেই ব্যক্তি যদি গিয়ে বলে যে এই তো আমার নাম নিয়েছে, তারপরেও সেটা প্রমাণিত হয় না। কি বলতে হবে? তার নাম পদবী উইথ হিজ অর হার ফুল অ্যাড্রেস, তার অ্যাড্রেস নিয়ে তার নাম পদবী দিয়ে যদি কিছু বলা হয় তাহলে গিয়ে একটা অ্যাকশন নেওয়া যেতে পারে। আর এখানে এই যে রিমের সম্পর্কে যে বলা হয়েছে, সেখানে রিমের নাম, ছবি, অ্যাড্রেস কিছু কি উল্লেখ করা হয়ে গেছে? কথায় কথায় পেছনে দিল, এরকম হাওয়া দিল, আর আমি উঠতে উঠতে গিয়ে একখানা কেস করে আসলাম, তাই না? সবাই এত চালাক হয় না, আর এত অতি চালাক হওয়া উচিত না, এত অতি চালাক হওয়া উচিত না, যার হুড়কোটা নিজের পেছনেই পড়ে আবার উড়ে উড়ে আসবে। তুমি অপেক্ষা করো ঢেপি, তুমি বুঝতে পারবে যে তুমি কোন কথায় কোন দিকে পরিচালিত হয়েছো, তুমি বুঝতে পারবে। কারণ খুব তাড়াতাড়ি এমন একটা ভিডিও আনবো যাতে করে তোমার আর তোমার ভিউয়ার্সের এবং তোমার হাজবেন্ড সহ তোমার যারা যারা আছে সবার জ্ঞানচক্ষু খুলে দেবো, আমি প্রত্যেকের জ্ঞানচক্ষু খুলে দেবো, বুঝতে পারলে? তো যাই হোক, এটা গেল প্রথম নম্বর কথা, যে কেন রিম তার স্টেপ নেয়নি। কেউ কি এত চালাক? শিয়াল কি ওকে এমনি এমনি ডাকতো নাকি লোকে? ও চালাক মারাত্মক, ঠিক আছে? এই যে এক একটা নাম দেওয়া পশুর, তার মধ্যে কিছু বিশেষত্ব থাকে, সেটাকে মাথায় রেখেই কিন্তু পশুর নাম দেওয়া হয়।
আমাকে ঘোড়া ডেকেছে, আমার থোবড়ার সঙ্গে নাকি ঘোড়ার, সুন্দর ঘোড়া, হ্যান্ডসাম ঘোড়ার সঙ্গে নাকি মিল যায়, কারণ আমাকে তো মার্দ মার্দ বলে। তারপরেও আমার বর আমাকে ধরে রেখেছে। আমি মানি আমাকে ঘোড়া আমি এই হিসাবে নিয়েছি, অ্যাজ এ কমপ্লিমেন্ট নিয়েছি, কারণ ঘোড়া হচ্ছে অপ্রতিরোধ্য অগ্রগতির দূত, আমি সেই হিসাবে নিয়েছি। কেউ আমাকে একটা খারাপ কথা বলবে, আমি সেখান থেকে ভালোটা যদি নিতে পারি, এটা আমার গুণ, অবশ্যই আমার মধ্যে গুণ রয়েছে, তাই না? তো ওকে শিয়াল এমনি এমনি বলে, মারাত্মক চালাক, কেন বৃথাই জুড়বে, কেন বৃথা জুড়বে একটা এই সমস্ত আন্তাবড়ি জিনিসের জন্য? কেউ আমাকে বললো আমি খারাপ, আর আমি খারাপ হয়ে গেলাম না, তাহলে আমার চরিত্র কোনো দামই নেই। উঠতে উঠতে আমার হাজবেন্ড চলে গেল, এই আমার বউকে নিয়ে কেন বলেছো, আমার বাচ্চাকে নিয়ে কেন বলেছো? সবাই এত মানে কি বলবো, চালাক, ঢেপির মতন এত চালাক, ঢেপির বড়ের মতন এত চালাক হয় না। 2 নম্বর কথা, যেটা আমাকে ইনক্লুড করে রিমকে নিয়ে বলেছে, আমি যদি রিমের বাড়ি যাই তাহলে ওর 2 ছেলেকে আমাকে চিনিয়ে দেবে। কেন বললো? সেই বিষয়টাকে টেনে আনলো, যেই বিষয়টার ধারপাশ দিয়েও আমি যাব না, যেটার জন্য আমি সরি চেয়েছি, চোখের জলে নাকের জলে এক হয়েছি। মানুষের চোখের জল কখন বের হয়? যখন সে ভেতর থেকে গিল্টি ফিল করে, আর এর থেকে বেশি প্রায়শ্চিত্ত আর হতে পারে না। তারপরেও যদি ওই কথাটা বলার জন্য ভগবান আমার জন্য কোনো শাস্তি রেডি করে রাখেন, আমাকে মাথা পেতে নিতে হবে, ঠিক আছে? ওই সময় রিম আমাকে নিয়ে প্রচুর নেগেটিভ, ও তো আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো, তারপরেও আমি ওর বাচ্চা নিয়ে একটা শর্ট ভিডিও করেছিল, সেখানে গিয়ে আমি ভালোবাসা জানিয়ে এসেছিলাম। কখন মানুষ নিজের ব্যারিকেড ভাঙে? যখন সত্যি সত্যি সে ফিল করে যে না, এটা ঠিক হয়নি, আর জগৎ জানে যে ওই কথা বলার পেছনে কি কারণ ছিল, সেটাও আমি আর উল্লেখ করতে চাই না। তো ঢেপি, তুই চিন্তা করিস না, যদি এরকম কোনো দিন আসে যে আমি আর রিম সামনাসামনি হচ্ছি, তুই চিন্তা করিস না, আমি চিনে নেব কোনটা তার বড় ছেলে, কোনটা তার ছোট ছেলে। তোর পুনরায় খুঁচিয়ে ঘা করতে হবে না। তুই এতটাই ন্যারো মাইন্ডেড, কোনো কিছুকে তুই গুছিয়ে নিতে জানিস না। তোকে কিন্তু এই যে রিম বল, কিমা বল, এরা কিন্তু কেউ এইভাবে তুই এদেরকে যেভাবে অ্যাটাক করছিস না, পোক করছিস, ওরা কিন্তু তোকে সেইভাবে রিপ্লাই ব্যাক করেইনি, কখনো করেনি, বুঝলি? তুই না আমার সঙ্গে একটা সম্পর্ক বজায় রাখতে পেরেছিস, না এদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারলি। তুই হচ্ছিস ধোবিকা কুত্তা, না ঘরকা না ঘাটকা, বুঝলি? তুই হলি ধোবিকা কুত্তা, কোনো সৎ বুদ্ধি, কোনো ভালো মানুষের সঙ্গ তুই হজমই করতেই পারিস না। যাই হোক, এটা গেল ওর ভিডিও নিয়ে 2টো কথা, যেটা কিনা রিমকে একটা বলেছে আর আমাকে নিয়ে একটা ইনক্লুড করে বলেছে। এইবার আসি কিমার কথায়। আরে বাবা তুই যে ভোলার কোকাকোলার বোতল, এই যে সরি কোকাকোলা। কিমা আজকে লাইভে दिल खुश कर देने वाली एक बात बोली, और वो है যে ঢেপির সঙ্গে কিমা যখন দেখা করতে গেছিল, ঢেপি নাকি কাটা ছাটা ড্রেস পরে গেছিল। ও মাই গড, কাটা ছাটা ড্রেস পরে গেছিল, এবং সেই কাটার মাঝখান দিয়ে নাকি ঢেপির ভদকা থাই উকি মারছিল। ভোটকা উল্টা পাল্টা কেউ ভেবো না, ভদকা বলিনি, ভোটকা থাই উকি মারছিল। এ বাবা, কিমা ঢেপি প্যান্ট পরেনি, মানে বড় প্যান্ট পরেনি। আরে বাপ রে বাপ, আমার বার্থডে ড্রেসটা দেখেছিলে আমি যে পরেছিলাম, ওটা কিন্তু কাটা। আমি আমার বোনকে বারবার বলেছি, পরি না রে, কালো কালারের প্যান্ট পরি, তাহলে অসুবিধা হবে না, বা স্কিন কালারের প্যান্ট পরি। আমার বোন কিছুতেই পরতে দিল না। আমি বিশ্বাস করবে না, আমি এরকম করে হাঁটছিলাম যাতে ঠ্যাংটা আমার না দেখা যায়। কি যে মানে আমি যে কি মানে আমার পা দেখানো পছন্দই না, সত্যি কথা বলছি। তা যদিও বা দেখাই হাঁটু পর্যন্ত, হাঁটুর উপরে উঠবে ওই আমার পছন্দ না। এটা আমার বলতে পারো, এমন তো কিছুই না, মানুষে এখন হট প্যান্ট পরে, শর্টস পরে, যখন সুইমিং কস্টিউম পরে তখন তো ওগুলো ওরকমই হয়, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমার একটা কিরকম কাজ করে জানো, ই বাবা এরকম দেখা যাচ্ছে, দূর এরকম, বাবা এরকম। আমি হাতা কাটা, তোমরা দেখবে আমি হাতা কাটা নাইটি পরলেও ঠিক এইরকম পরি। অনেকে পরে এই সরু ফিতাওয়ালা পরে, আমি পরতে পারি না। তবে আমার খুব ইচ্ছা আছে জানো তো, একটা ব্ল্যাক শাড়ি আর একটা ব্ল্যাক ওই যে একদম সরু ফিতাওয়ালা বলতে এই যে এরকম চওড়াওয়ালা যে ইসা হয় না, যাতে করে ব্রায়ের স্ট্রিপটা অন্তত না দেখা যায়, যাতে ওটা ঢেকে থাকে, এতটা চওড়া ওই রকম ব্লাউজ আমার পরতে ইচ্ছা করে। আমি বরকে বলেছিলাম, বলছে হ্যাঁ বগল দেখা যাবে, ব্যাস হয়ে গেল। আর ঢেপি
দুই বাচ্চার মা, তুই কিনা কাটা ড্রেস পরে বাইরেও চলে গেছিলিস? হায় হায় হায়, ওই যে যেই ড্রেসটা পরে তুই নাচ করছিলিস হেলেন সেজে, হ্যাঁ ওই যে একটা মাথায় দিয়ে কচি সেজে, লোকে আমাকে বলে আমি কচি সাজি, ঢেপিও কচি সাজে, কচি সেজে তুই যে নাচ করছিলিস ওই থাই কাটা ড্রেস, ওই পরে তুই দেখা করতে গেছিলিস? ওই পরে কার সঙ্গে দেখা করতে যায় কেন? ওটা পরে তো কোনো পার্টিতে যাবে, হাজবেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাবে, ঠিক আছে, হাজবেন্ডকে সারপ্রাইজ করবে, তা কারোর সঙ্গে দেখা করতে মানুষের স্প্লিট করা ড্রেস পরে যায়? আরে বাবা রে বাবা, কাকে দেখাতে গেছিলিস নিজের মডার্ন চেহারা? কিমাকে? বাবা, যেই গোদওয়ালা, বডি শেমিং করছি না, তবে কিছু কিছু ড্রেস পরার জন্য কিছু কিছু ফিগার দরকার হয়, এটা মানিস তো? যেরকম কিনা আমাকে দিনের পর দিন বডি শেমিং করেছিস, বুকে স্পঞ্জ গুজি, তারপরে নিতম্বে স্পঞ্জ গুজি, দিনের পর দিন বডি শেমিং করেছিস। দেখ, আমি করতে গিয়েও বলে দিলাম বডি শেমিং করা উচিত নয়, তারপরেও কিছু কিছু ড্রেস কিছু কিছু ফিগারেই ভালো লাগে। তো যাই হোক, নিজে রাস্তা দিয়ে কাম ছড়াতে ছড়াতে আসিস যাস, আর আমাকে বলিস যে এইটুকু দেখি আমি চোখে মুখে কাম ঝরে পড়ে আমার, আর তুই তো পুরো বডি দিয়ে কাম ঝরাতে ঝরাতে যাস, কাম ঝরাতে ঝরাতে আসিস। হ্যাঁ রে, তোর ভেড়া বরটা কিছু বলে না তোকে যে তুমি এইভাবে থাই দেখিও না? হ্যাঁ, তোকে কিছু বলে না? ছি 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 ছি, তুই বলতিস না, তোরা বলতিস না যে তুই এরকম করিস, তোর বর কিছু বলে না, তুই এই টাইপের ভিডিও করিস, তো তুই এরকম বডি দেখিয়ে বেড়াচ্ছিস, থাই দেখিয়ে বেড়াচ্ছিস, তোর বর তোকে কিছু বলে না? নাকি তোর বর বলে আর একটু স্প্লিট করে দাও, আর একটু স্প্লিট করে দাও, দেখুক লোকে? ছি 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 ছি, এত নোংরা তুই, আর মানুষকে বলতে বসিস? ছি, জাস্ট ছি। কিমা হেব্বি দিয়েছিস, কিছু বলবো না বলেও যা বলেছিস না তুই, জাস্ট আচ্ছা, সেকেন্ড কথা কি বলেছে, কিমা ওদের বাড়িতে গেছিল, কিমা নাকি ঢেপিদের বাড়িতে গেছিল, এক রাত থেকেছে, এক রাত থেকে বা ওদের বাড়ি দেখে, ওদের যে ফ্ল্যাট আর কি দেখে যা ফিল করেছে, তাতে পরে আর দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেনি। মানে গিদরা গিদরা। কিমার আবার খুঁতখুতানি পিতপিতানি স্বভাব আছে। আগে যখন কথা হতো তখন শুনতাম, মানে ফোনে কথা হতো তখন শুনতাম, ওই যে মোছে না বিশাখা, তাকে বারবার বলতো এই ওই জায়গাটা মোছো, এই খাটের তলাটা মোছো, মানে কথা বলছে আর ওদিকে হুকুম জারি করছে। এগুলো হচ্ছে খুঁতখুতানি পিতপিতানি স্বভাব। তো ওর যা খুঁতখুতানি পিতপিতানি স্বভাব, তাতে করে মনে হয় ঢেপির বাড়ি নোংরা 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 দেখেছে, মনে হয় বরটা পরিষ্কার করেনি ঠিক করে, ঠিক আছে, বরকে দিয়ে তো সব কাজ করায়, তো বর মনে হয় কাজবাজ করেনি ঠিক মতন, তাই ঘরটা নোংরা হয়ে পড়েছিল, আর তাই দেখে কিমার ঘেন্না লেগেছে, ঘেন্না। যা নিজের বাড়ি নোংরা 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 নোংরা, একজন খুব নোংরা কথাটা খুব ভালো বলে, নোংরা নোংরা নোংরা, এত নোংরা তোর বাড়ি, আর তুই অন্যকে নিয়ে সমালোচনা করিস? ওই 30-35 মিনিট যে ভিডিও করিস, ওই ভিডিওর টাইমিং অর্ধেক করে দিয়ে বাদ বাকি অর্ধেক টাইম নিয়ে হুড়াতাড়া করে কাজ করবি, ঘর পরিষ্কার করবি। গিদরের মতন থাকে, আবার বড় বড় লেকচার। দেখেছ কিমা দুটো কথা বলেছে, হ্যাঁ কি খুশ হয়েছি আমি। হ্যাঁ, বলছে ওর বাড়িতে কি কি থাকে, কি থাকে? এ ঢেপি, তোর বাড়িতে কি কি থাকে? কিমা বললো তোর বাড়িতে কি কি থাকে, বলবো বলবো সবাইকে, বল না কিমা, বল না বল না বল না, বলে দে ওর বাড়িতে কি কি থাকে, ওর বাড়ি কেমন, যে তুই একবার গিয়ে আর তো দ্বিতীয়বার যেতে ইচ্ছা করেনি, কেমন ওর বাড়ি? হ্যাঁ, ওর বাড়িতে কি থাকে, যেটা বললে পরে অনেক কিছু হয়ে যেতে পারে। কিরে ঢেপি, তোর বাড়িতে তুই কি রাখিস, কি কি রাখিস তোর বাড়িতে তুই? এইবারই তো পর্দা খুলবে, পর্দা খুলবে আর ভেতর থেকে বের হবে একের পর এক খোলাসা। আর আমি তো একটা খুব, মানে কি বলবো, দারুণ খোলাসা করতে চলেছি খুব তাড়াতাড়ি, তো একটুখানি অপেক্ষা করতে হবে ভিডিওটা বানানোর জন্য, ঠিক আছে? এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দারুণ এন্টারটেন হয়েছি আমি কিমার লাইভটা দেখে, ওইটুকু পার্ট দেখে। আর ভিডিওটা করে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।